আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা কথা বলবো গুচ্ছের যে 19টি বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে কিন্তু একটি বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এবং এই বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার গুচ্ছের মধ্যে সব থেকে বেশি সিট রয়েছে। তো সেই বিশ্ববিদ্যালয়ে তুমি যদি চান্স পাওয়ার পর ভর্তি হতে হলে এবং তোমার কাঙ্ক্ষিত সাবজেক্টে পড়তে হলে কি কি শর্ত রয়েছে সেই শর্ত সম্পর্কে কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাইয়া চ্যানেলটি এডুকেশন উইথ সাগর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইয়া, তুমি যদি একজন বিশ্ববিদ্যালয়ের প্রকৃত ভর্তি যোদ্ধা হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে। তো ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখো। তো প্রথমে আমরা কথা বলবো বি ইউনিট নিয়ে। তো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট বা মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিছু আকর্ষণীয় সাবজেক্ট রয়েছে। এখানে কিন্তু বিভাগ পরিবর্তন করে তোমার বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এখানেও কিন্তু তোমার হচ্ছে পড়ার সুযোগ পাবে বা সাবজেক্ট পাবে। তো প্রথমেই যে সাবজেক্টটি রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সেই সাবজেক্টটি হলো বাংলা। বাংলা কিন্তু তোমার একটি জনপ্রিয় সাবজেক্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। তো বাংলার জন্য 75টি কিন্তু আসন রয়েছে। এখানে তোমার হচ্ছে মোট 75টি আসন রয়েছে। তো বিজ্ঞান বিভাগের যারা শিক্ষার্থী রয়েছে, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে তোমার হচ্ছে 25টি, মানব বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 40টি, এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 10টি। যেহেতু বাংলা একটি তোমার হচ্ছে মানব বিভাগের শিক্ষার্থীদের জন্য এই সাবজেক্টের প্রাধান্য বেশি থাকে, সেহেতু এখানে তোমার হচ্ছে বাংলার জন্য তোমার 40টি আসন রয়েছে। এরপর আমরা কথা বলবো ইংরেজি নিয়ে। তো ইংরেজিতে দেখো, তুমি যদি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও তাহলে কিন্তু তোমাকে এখানে জিএসটি তে কিন্তু তোমার হচ্ছে কিছু শর্ত রয়েছে। তো ইংরেজিতে আসন রয়েছে 65টি, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 25টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 35টি, এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 5টি। তো ইংরেজিতে পড়তে হলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এইচএসসির কোনো শর্ত নেই, কিন্তু জিএসটির কিছু শর্ত রয়েছে। তো দেখে নিই আমরা জিএসটি কি শর্ত রয়েছে। তো জিএসটি তুমি যদি এ ইউনিট থেকে তুমি ইংরেজি সাবজেক্টে পড়তে চাও বা বিজ্ঞান বিভাগ থেকে, তাহলে কিন্তু তোমার হচ্ছে ভর্তি পরীক্ষা ইংরেজিতে তোমার হচ্ছে 10 পেতে হবে ইংরেজিতে। মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু ইংরেজিতে 10 পেতে হবে জিএসটি বা ভর্তি পরীক্ষা, এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু ভর্তি পরীক্ষায় তোমার ইংরেজিতে পেতে হবে কত, 5 পেতে হবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা রয়েছে তারা যদি তোমরা ম্যাথ প্লাস বায়োলজি দাগাও তাহলে কিন্তু তোমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়তে পারবে না। তোমাদের বায়োলজি প্লাস ইংরেজি দাগানো লাগবে, তারাই শুধু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়তে পারবে। এরপরে যে সাবজেক্টটি রয়েছে ইতিহাস ও প্রত্নতত্ত্ব, এই সাবজেক্ট কিন্তু তোমার আসন রয়েছে 75টি, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 5টি, মানব বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 65টি, এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 5টি। অর্থনীতি কিন্তু একটি জনপ্রিয় সাবজেক্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং ডিমান্ডেবল সাবজেক্ট। তো অর্থনীতিতে পড়ার জন্য কিন্তু তোমার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জিএসটির কোনো শর্ত না থাকলেও কিন্তু এইচএসসির শর্ত রয়েছে। এইচএসসির শর্ত রয়েছে অর্থনীতি সাবজেক্টটিতে পড়ার জন্য। তো অর্থনীতি সাবজেক্টের সিট দেখে নিই, 65টি সিট রয়েছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 32টি সিট রয়েছে, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য 22টি, এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য 11টি সিট রয়েছে। তো এসএসসির যে শর্ত রয়েছে, এইচএসসির যে শর্ত রয়েছে, এইচএসসির শর্তটা হচ্ছে তোমার, তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে এইচএসসি পর্যায়ে বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে তোমার হচ্ছে গণিত এবং পরিসংখ্যান থাকতে হবে, এবং তুমি যদি মানব বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে কিন্তু তোমার হচ্ছে এইচএসসি পর্যায়ে তোমার অর্থনীতি সাবজেক্টটি থাকতে হবে। তো অর্থনীতি সাবজেক্টটি পড়ার জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য গণিত এবং পরিসংখ্যান থাকতে। তো অর্থনীতির পরে যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি হচ্ছে তোমার রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের জন্য বেগম রোকেয়াতে সিট রয়েছে 65টি। তো এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 15টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের প্রাধান্য এখানে বেশি। মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 40টি, এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 10টি। এরপর আমরা কথা বলবো সমাজ বিজ্ঞান নিয়ে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি জনপ্রিয় সাবজেক্ট কিন্তু রয়েছে সমাজ বিজ্ঞান। তো সমাজ বিজ্ঞান সাবজেক্টের জন্য আসন রয়েছে 65টি, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 15টি, মানব বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 40টি, এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 10টি। এরপর আমরা যে সাবজেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লোক প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। লোক প্রশাসনের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সিট রয়েছে 65টি,
বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য সিট রয়েছে 11টি এবং বিজ্ঞান এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু তোমার যথাক্রমে 27টি করে সিট রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসনে। এরপরে যেই সাবজেক্টের কথা বলবো, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি জনপ্রিয় সাবজেক্ট, সেটা হচ্ছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বা সাংবাদিকতা সাবজেক্ট নিয়ে। তো এই সাবজেক্টে কিন্তু তোমার আসন রয়েছে 50টি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 22টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 22টি এবং মানবিক বিভাগ বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু আসন রয়েছে 6টি। এরপরে লাস্ট যেই সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট হচ্ছে জেন্ডার ডেভেলপমেন্ট স্টাডিজ জিডিএস বা 65টা আসন রয়েছে। তো এই সাবজেক্টে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 15টা আসন রয়েছে এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের প্রাধান্য এখানে বেশি। মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য 40টা আসন রয়েছে এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 10টি। এই হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য যেই আকর্ষণীয় সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলো। তো মানবিক বিভাগের জন্য এই সাবজেক্টগুলো হলেও কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা কিন্তু বিভাগ পরিবর্তন করে এই সাবজেক্টগুলোতে পড়ার সুযোগ পাবে। এরপর আমরা কথা বলবো সিএমইউনিট বা বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কি কি সাবজেক্ট রয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজমেন্ট স্টাডিজ বা এমজিটির জন্য আসন রয়েছে 60টি। এরপর আমরা দেখলাম যে মার্কেটিং এর জন্য কিন্তু আসন রয়েছে 60টি এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম এর জন্য কিন্তু আসন রয়েছে তোমার 65টি। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 10টি। মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 5টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে কিন্তু 50টি। এই তিনটা সাবজেক্ট কিন্তু বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের প্রাধান্য বেশি। এমজিটিতে 45টা আসন রয়েছে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য এবং মার্কেটিং এ কিন্তু 45টা আসন রয়েছে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য। এরপরে লাস্ট যে দুই সাবজেক্ট রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য, সেটা হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং আরেকটা রয়েছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এ মোট আসন রয়েছে কিন্তু 60টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে কিন্তু 40টি। এরপরে যেটা রয়েছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এখানে কিন্তু মোট আসন রয়েছে 60টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু আসন রয়েছে 40টি। এই 5টি কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু এখানে এই 5টি জনপ্রিয় সাবজেক্ট রয়েছে। বিভাগ পরিবর্তন করে মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন করে বিজ্ঞান এবং মানবিক বিভাগের শিক্ষার্থীরা কিন্তু এখানে পড়ার সুযোগ পাবে, কিন্তু আসন সংখ্যা খুবই সীমিত। এরপরে আমি কথা বলবো এই ইউনিট নিয়ে বা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কি কি সাবজেক্ট রয়েছে। তো খেয়াল করি, প্রথমে যে সাবজেক্ট রয়েছে গণিত, পরিসংখ্যান, পদার্থবিজ্ঞান এবং রসায়ন, এগুলো কিন্তু পিওর সায়েন্সের সাবজেক্ট। তো গণিতের জন্য রয়েছে 70টি আসন, পরিসংখ্যানের জন্য কিন্তু রয়েছে 70টি আসন, পদার্থবিজ্ঞানের জন্য রয়েছে 70টি আসন এবং রসায়নের জন্য রয়েছে 70টি আসন। এবং এখানে এইচএসসির কোনো শর্ত নেই, কিন্তু রয়েছে জিএসটির শর্ত বা গুচ্ছের শর্ত রয়েছে। তো গুচ্ছের শর্তটা কি, তোমাকে ভর্তি পরীক্ষায় অবশ্যই কিন্তু তোমাকে ম্যাথ অ্যান্সার করতে হবে। তো এই সাবজেক্ট 4টাতে যদি তুমি পড়তে চাও তাহলে জিএসটি পরীক্ষা কিন্তু অবশ্যই তোমাকে ম্যাথ অ্যান্সার করতেই হবে। এরপরে যে দুটো সাবজেক্ট রয়েছে সিএসসি কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টে 45টি করে আসন রয়েছে। সিএসসিতে 45টি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 45টি আসন রয়েছে। তো এই দুটো সাবজেক্টে পড়ার জন্য তোমার জিএসটির শর্ত রয়েছে, এইচএসসির কোনো শর্ত নেই। জিএসটির যে শর্ত রয়েছে সেই শর্ত হচ্ছে জিএসটি পরীক্ষাতে অবশ্যই কিন্তু তোমাকে ভর্তি পরীক্ষায় ম্যাথ আনসার করতেই হবে। এরপরে যে দুটো সাবজেক্ট রয়েছে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান এবং দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা। দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনায় আসন রয়েছে 60টি এবং এই 60টি আসনে কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পড়ার সুযোগ পাবে। মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা কিন্তু এখানে পড়ার সুযোগ পাবে না। ভূগোল এবং পরিবেশ বিজ্ঞানে তোমার 60টি আসন রয়েছে, এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের প্রাধান্য বেশি। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 40টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 10টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 10টি। এই হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মানবিক, বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কি কি আসন ছিল এবং তোমার পছন্দ মতো সাবজেক্টে পড়তে হলে তোমার কি কি যোগ্যতা লাগে এবং কি কি শর্ত রয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। তো ভিডিওটি এখানে শেষ করব। তো ভিডিওটি শেষ করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ সাগর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুনি, তুমি যদি বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত নতুন নতুন ভর্তি তথ্য পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাকে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর তোমার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সম্পর্কে যদি নতুন কোনো তথ্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা এনইউএসটির যে মানবিক বিভাগ নিয়ে কথা বলবো,
তো মানবিক বিভাগে কি কি সাবজেক্ট রয়েছে এবং সেই সাবজেক্টে পড়তে হলে তোমার কি কি শর্ত লাগবে সেই বিষয় নিয়ে কথা বলবো। তোমরা এখানে দেখতে পাচ্ছি যে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু এসএসসি এবং এইচএসসি বা জিএসটি এর কিন্তু কোনো শর্ত নেই। তো এই নোয়াখালীতে যে সাবজেক্টগুলো রয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য, এখানে কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা এখানে বিভাগ পরিবর্তনকে পড়তে পারবে। তো দেখো, প্রথমে আমরা কথা বলবো ইংরেজি সাবজেক্ট নিয়ে। তো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার হচ্ছে ইংরেজির জন্য তোমার হচ্ছে 52টি তোমার আসন রয়েছে। এখানে তোমার এ এবং বি ইউনিট মানবিক এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 20-40টা আসন রয়েছে এবং তোমার হচ্ছে সি ইউনিটের জন্য কিন্তু আসন রয়েছে ইংরেজির জন্য 10টি। এরপর অর্থনীতি সাবজেক্ট, অর্থনীতি সাবজেক্ট কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের একটি জনপ্রিয় সাবজেক্ট বি ইউনিটের জন্য। তো অর্থনীতি সাবজেক্টে তোমার হচ্ছে আসন রয়েছে কিন্তু তোমার আসন রয়েছে এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 46টি এবং বি এবং সি মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য 8টি এবং 6টি করে আসন রয়েছে। এরপরে রাষ্ট্রবিজ্ঞানে তোমার আসন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে 43টি আসন রয়েছে এবং এখানে রাষ্ট্রবিজ্ঞানের আসনের জন্য মানবিক বিভাগের জন্য আসন রয়েছে কিন্তু সর্বোচ্চ বেশি 25টি আসন রয়েছে এবং বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য যথাক্রমে 5টি এবং 10টি করে আসন রয়েছে। এরপর আমরা কথা হলো বাংলা নিয়ে। তো বাংলাতে কিন্তু আসন রয়েছে এই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে 46টি এবং এখানে মানবিকের জন্য আসন রয়েছে 18টি, বাণিজ্যের জন্য আসন রয়েছে 10টি এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে কিন্তু 17টি। সমাজ বিজ্ঞান সাবজেক্টে আসন রয়েছে এখানে 46টি, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 15টি, মানবিকের জন্য 20টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু 10টি আসন রয়েছে সমাজ বিজ্ঞানের জন্য। সমাজকর্মের দিকে যদি আমরা একটু তাকাই, সমাজকর্মে এখানে 41টি আসন রয়েছে ইউনিভার্সিটিতে এবং এখানে সমাজকর্ম তোমার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 10টি আসন রয়েছে, মানবিকের জন্য 18টি এবং বাণিজ্যের জন্য কিন্তু 12টি আসন রয়েছে। শিক্ষা বিভাগ এবং শিক্ষা প্রশাসন, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু এটা এই শিক্ষা প্রশাসন একটা নতুন সাবজেক্ট, অন্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই সাবজেক্টটি নেই, এটা একটি মানবিক বিভাগের সাবজেক্ট। তো শিক্ষা বিভাগের জন্য তোমার আসন রয়েছে 42টি, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 20টি, এখানে সব থেকে বেশি মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য যথাক্রমে 10টি এবং 10টি করে আসন রয়েছে। শিক্ষা প্রশাসন যে সাবজেক্টটি রয়েছে এখানে 43টি আসন রয়েছে, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 15টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য 13টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য 12টি আসন রয়েছে। তো আইন যে সাবজেক্ট রয়েছে নোয়াখালীতে, আইন কিন্তু একটি জনপ্রিয় সাবজেক্ট। আইন বাংলা এবং ইংরেজি মানবিক বিভাগের বা বি ইউনিটের যে সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে কিন্তু জনপ্রিয় সাবজেক্ট। তো আইন সাবজেক্টের জন্য আসন রয়েছে তোমার 53টি, এখানে মানবিক বিভাগের জন্য আসন রয়েছে কিন্তু 20টি, মানবিকের জন্য সব থেকে কিন্তু বেশি আসন রয়েছে আইনে নোয়াখালীতে। এরপরে রয়েছে তোমার হচ্ছে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য 18টি আসন রয়েছে এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু 12টি আসন রয়েছে। এরপরে লাস্ট যে সাবজেক্টটি রয়েছে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট, এখানের জন্য কিন্তু তোমার আসন রয়েছে 47টি, বিজ্ঞান বিভাগের জন্য আসন রয়েছে 15টি, মানবিক বিভাগের জন্য আসন রয়েছে 20টি এবং বাণিজ্য বিভাগের জন্য আসন রয়েছে কিন্তু 10টি। এই হলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে বি ইউনিটের যে জনপ্রিয় সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্ট এবং বি ইউনিটে কিন্তু তোমার হচ্ছে আসন রয়েছে সর্বমোট 475টি আসন রয়েছে বিভাগ পরিবর্তন সহ। এখানে কিন্তু মানবিক এবং বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগের সব বিভাগের শিক্ষার্থীরা এখানে পড়তে পারবে বিভাগ পরিবর্তন করে, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু কোনো বিভাগ পরিবর্তন লাগবে না। এরপরে আমরা দেখবো এই ইউনিটের যে কি কি সাবজেক্ট রয়েছে ইউনিভার্সিটিতে সেই সাবজেক্টগুলো দেখবো। যেহেতু এটা একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুতরাং এখানে কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা কিছু জনপ্রিয় সাবজেক্ট থাকবে যেখানে কিন্তু শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এখানে পড়তে পারবে। তো দেখো ইউনিভার্সিটিতে এই ইউনিটের জন্য কি কি সাবজেক্ট রয়েছে এবং সেই শর্তগুলো আমরা দেখবো কি কি শর্ত রয়েছে এই ইউনিটের জন্য। তো বি ইউনিটের জন্য আমরা দেখলাম যে কোনো শর্তই কিন্তু নেই নোয়াখালীতে এবং এই ইউনিটের জন্য কিছু শর্ত রয়েছে। তো এই ইউনিটের জন্য প্রথম যে সাবজেক্ট রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টের জন্য কিন্তু আসন রয়েছে 52টি,
2 নম্বরে যে সাবজেক্ট রয়েছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে কিন্তু তোমার হচ্ছে আসন রয়েছে তোমার হচ্ছে 50টি। এবং 3 নম্বরে যে সাবজেক্ট রয়েছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টের জন্য কিন্তু আসন রয়েছে 52টি। এবং লাস্ট যে সাবজেক্ট রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টের জন্য আসন রয়েছে 47টি। তো এই সাবজেক্টগুলো 4টা সাবজেক্ট পড়ার জন্য তোমার হচ্ছে জিএসটি এবং তোমার এইচএসসি কিন্তু কিছু শর্ত রয়েছে। তো সেই শর্তগুলো আমরা একটু দেখে নেব। তো এইচএসসি তে থাকতে হবে, এইচএসসি তে গণিত থাকতে হবে, ঠিক আছে। এই 4টি সাবজেক্ট পড়ার জন্য তোমার হচ্ছে কিন্তু এইচএসসি যে শর্ত রয়েছে, এইচএসসি তে তোমাকে হচ্ছে গণিত থাকতে হবে এবং জিএসটি তে তোমাকে গণিত উত্তর করতে হবে অবশ্যই। তুমি যদি বায়োলজি প্লাস ইংরেজি, বায়োলজি প্লাস হচ্ছে বাংলা উত্তর করো ভর্তি পরীক্ষায়, তাহলে কিন্তু তুমি এই সাবজেক্ট গুলো 4টি পাবে না নোয়াখালীতে। শুধুমাত্র তারাই এই সাবজেক্টগুলো পাবে যাদের হচ্ছে বায়োলজি প্লাস ম্যাথ রয়েছে এবং বায়োলজি প্লাস ম্যাথ, শুধুমাত্র বায়োলজি প্লাস ম্যাথ রয়েছে শিক্ষার্থীগুলো কিন্তু এই 4টি সাবজেক্টের জন্য নোয়াখালীতে মনোনীত হবে। তো এইচএসসি এবং এইচএসসি এবং জিএসটি যে শর্তগুলো ছিল সেই শর্তগুলো দেখলাম। এরপরে যে সাবজেক্টগুলো রয়েছে, এরপরে রয়েছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স রয়েছে, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের জন্য 52টি আসন রয়েছে এবং এখানে তোমার হচ্ছে এইচএসসি তোমার হচ্ছে গণিত থাকতে হবে এবং জিএসটি তে অবশ্যই গণিত উত্তর করতে হবে। এরপরে রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এই সাবজেক্টটিতে কিন্তু তোমার 48টি আসন রয়েছে এবং এখানে পড়ার জন্য কিন্তু তোমার হচ্ছে এইচএসসি একটি শর্ত রয়েছে যে এইচএসসি তোমাকে কিন্তু অবশ্যই জীববিজ্ঞান থাকতে হবে। তো এইচএসসি তে কিন্তু অনেকজনের কিন্তু তোমার হচ্ছে জীববিজ্ঞানের পরিবর্তে তোমার হচ্ছে পরিসংখ্যান থাকে, তো তারা কিন্তু এই সাবজেক্টে পড়তে পারবে না। মেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট পড়ার জন্য কিন্তু এইচএসসি যে শর্ত রয়েছে তোমাকে জীববিজ্ঞান থাকতে হবে। এরপরে যে সাবজেক্ট রয়েছে পরিসংখ্যানে তোমার আসন রয়েছে কিন্তু 56টি ইউনিভার্সিটিতে এবং এখানে তোমার হচ্ছে এই সাবজেক্ট পড়ার জন্য এই পরিসংখ্যান সাবজেক্ট কিন্তু সবাই পড়তে পারবে। বি এবং সি ইউনিটের শিক্ষার্থী কিন্তু এখানে, মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থী কিন্তু এখানে পড়তে পারবে। তো পরিসংখ্যান সাবজেক্টটিতে পড়ার জন্য তোমার হচ্ছে যে শর্ত রয়েছে জিএসটি তে কিন্তু তোমাকে কি বলছে, জিএসটি তে বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দিবে তাদের হচ্ছে কিন্তু এইচএসসি তে কিন্তু তাদের পরিসংখ্যান থাকতে হবে। তো শর্ত কি, যারা হচ্ছে জিএসটি ইউনিট থেকে যারা পরীক্ষা দেবে, বিজ্ঞান বিভাগে থেকে অবশ্যই পরীক্ষা দেবে, জিএসটি তে কিন্তু ইউনিট থেকে যারা দেবে এইচএসসি পরীক্ষাতে তাদের হচ্ছে কি থাকতে হবে, পরিসংখ্যান থাকতে হবে। এবং বি এবং সি মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থী যারা তোমার হচ্ছে পরিসংখ্যান সাবজেক্ট পড়তেছে নোয়াখালীতে, তাদেরও কিন্তু তোমার এইচএসসি তে কিন্তু পরিসংখ্যান সাবজেক্টটি থাকতে হবে এইচএসসি পর্যায়ে। ওশানোগ্রাফি যে সাবজেক্ট রয়েছে, ওশানোগ্রাফিতে 40টা আসন রয়েছে। তো ওশানোগ্রাফিতে তোমার হচ্ছে পড়ার জন্য যে শর্ত রয়েছে এইচএসসি তে অবশ্যই কিন্তু জীববিজ্ঞান এবং গণিত থাকতে হবে, জীব এবং গণিত কিন্তু তোমার অবশ্যই থাকতে হবে ওশানোগ্রাফি যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে পড়ার জন্য এইচএসসি পর্যায়ে বা এইচএসসি পর্যায়ে। এরপরে রয়েছে রসায়নের জন্য 36টা আসন রয়েছে, রসায়নে পড়ার জন্য কোনো কিন্তু তোমার হচ্ছে কন্ডিশনে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এরপরে রয়েছে পদার্থ বিজ্ঞানে কিন্তু তোমার হচ্ছে 36টা আসন রয়েছে। এই সাবজেক্টটি পড়ার জন্য তোমার এইচএসসি যে শর্ত রয়েছে এইচএসসি তে কিন্তু তোমার হচ্ছে গণিত থাকতে হবে। তো এখানে দেখলাম যে ওশানোগ্রাফি সাবজেক্টে পড়ার জন্য কিন্তু তোমার হচ্ছে জীব এবং গণিত থাকতে হবে এবং পদার্থবিজ্ঞান পড়ার জন্য তোমার হচ্ছে এইচএসসি তে গণিত থাকতে হবে। কাজী নজরুল ইসলাম যে বিশ্ববিদ্যালয় রয়েছে ময়মনসিংহের, এটা ত্রিশালে অবস্থিত, এটা কিন্তু 2006 সালে স্থাপিত হয় এবং এখানে তোমার হচ্ছে 1110টি আসন রয়েছে। মানবিক, বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু আসন রয়েছে তোমার হচ্ছে 1110টি আসন রয়েছে এবং এখানে তোমার আবাসিক ব্যবস্থা রয়েছে। ছেলে এবং মেয়েদের জন্য কিন্তু তোমার দুইটা করে 4টা হল রয়েছে এবং এটা কিন্তু তোমার 57 একরের একটি বিশ্ববিদ্যালয় যেটা ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত, যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কি জন্মগ্রহণ করেছেন। তো তোমরা দেখো মানবিক বিভাগের জন্য বা বি ইউনিটের জন্য বা কলা মানুষদের জন্য জাতীয় কবিতে কি কি সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের জন্য সেই সাবজেক্টে তুমি যদি ভর্তি হতে চাও তাহলে তোমার হচ্ছে কি কি রিকোয়ারমেন্ট বা এইচএসসি বা শর্ত বা জিএসটি শর্ত লাগবে সেই বিষয়ে আমরা দেখব। তো দেখো, প্রথমেই আমরা কথা বলবো বাংলা সাবজেক্ট নিয়ে। তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী এবং আর্টস ব্যাকগ্রাউন্ড তাদের জন্য কিন্তু বাংলা এবং ইংরেজি সাবজেক্টটি খুবই জনপ্রিয়, যেহেতু জাতীয় কবিতে তোমার বাংলা সাবজেক্টটি পড়ার জন্য তোমার বাংলা সাবজেক্টে মোট আসন রয়েছে দেখো 55টা কিন্তু আসন রয়েছে এবং বাংলা সাবজেক্টটিতে তোমার পড়তে হলে ভর্তি পরীক্ষায় জিএসটি তোমার যে 35টি এমসিকিউ থাকে সেই 35টি এমসিকিউর মধ্যে তোমার কিন্তু বাংলাতে তোমার কিন্তু 50% নম্বর পেতে হবে। তাহলে
50% নম্বর কিন্তু পেতে হবে। তাহলে 35-এর মধ্যে কত পেতে হবে তোমাকে, কিন্তু হচ্ছে তোমার হচ্ছে 17.5 নম্বর কিন্তু তোমার হচ্ছে পেতে হবে বাংলায়। তো জাতীয় কবিতা তুমি যদি বাংলাতে করতে চাও, তাহলে কিন্তু তুমি যদি মানবিক বিভাগের স্টুডেন্ট হও বা বাণিজ্য বিভাগের স্টুডেন্ট হও, তোমাকে কিন্তু অবশ্যই বাংলাতে কত পেতে হবে, 50% নম্বর পেতে হবে, এবং এইচএসসির কোনো শর্ত নেই। ইংরেজিতে রয়েছে তোমার হচ্ছে 50টি আসন রয়েছে। তো ইংরেজি 50টা আসনে তুমি যদি জাতীয় কবিতা পড়তে চাও, তাহলে কিন্তু তোমার কাছে ভর্তি পরীক্ষায় যে 35টি এমসিকিউ থাকে, সেই 35টি এমসিকিউর মধ্যে কিন্তু 50% নম্বর পেতে হবে। এবং এইচএসসি যে শর্ত রয়েছে, এইচএসসি তে তোমার কাছে ভর্তি পরীক্ষা কিন্তু ইংলিশে এ গ্রেড পেতে হবে। এইচএসসি ভর্তি পরীক্ষা কিন্তু তোমার ইংলিশে এ গ্রেড পেতে হবে। তাহলে তুমি যদি বাংলা এবং ইংলিশে পড়তে চাও, দেখলাম যে বাংলা এবং ইংলিশে দুইটা সাবজেক্টে পড়ার জন্য কিন্তু ভর্তি পরীক্ষায় তোমার 50% নম্বর পেতে হবে, এবং ইংরেজিতে পড়ার জন্য কিন্তু তোমার এইচএসসি পরীক্ষাতে তোমার কিন্তু ইংলিশে এ গ্রেড থাকতে হবে। এরপরে যে সাবজেক্ট রয়েছে, দর্শন সাবজেক্টের জন্য 50টা আসন রয়েছে জাতীয় কবিতা, এবং এখানে ভর্তি তথ্য, ভর্তি জিএসটি এবং এইচএসসির কোনো কিন্তু শর্ত নেই। এরপরে যে 3টা সাবজেক্ট রয়েছে, সেই 3টা সাবজেক্টের মধ্যে রয়েছে সঙ্গীত, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স এবং চারুকলা। এই সাবজেক্টের তোমার হচ্ছে 55টি, 25টি এবং 40টি করে যথাক্রমে আসন রয়েছে। এবং এই সাবজেক্টগুলোতে ভর্তি পরীক্ষা, এই সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য, যেহেতু এগুলো ব্যবহারিক তোমার হচ্ছে সাবজেক্ট, এই জন্য তোমাকে হচ্ছে আলাদাভাবে কিন্তু তোমার ভর্তি পরীক্ষায় 30 মার্কে যখন তুমি উত্তীর্ণ হবে, এরপরে কিন্তু তোমার কাছে আলাদা 100 মার্কের কিন্তু তোমার কাছে ব্যবহারিক পরীক্ষা দিতে হবে, এবং এখানে তোমার কাছে পাস মার্ক হচ্ছে 50-এ, এবং যাদের কোটা রয়েছে তাদের কিন্তু পাস মার্ক তোমার হচ্ছে 40-এ। তো এরপর আমরা কথা বলবো ফোকলোর নিয়ে। ফোকলোরের জন্য তোমার হচ্ছে 50টি আসন রয়েছে, এবং ফোকলোরে তুমি যদি পড়তে চাও, ফোকলোরে পড়তে হলে কিন্তু জাতীয় কবিতা কোনো তোমার হচ্ছে ভর্তি পরীক্ষায় কোনো হচ্ছে তোমার শর্ত নেই, জিএসটি এবং এইচএসসি কোনো শর্ত নেই। তো এখানে কিছু মিস হয়েছে। তোমার অর্থনীতি সাবজেক্টে তোমার হচ্ছে 50টি আসন রয়েছে অর্থনীতিতে। তো অর্থনীতিতে পড়তে হলে তোমার হচ্ছে জিএসটি কিছু শর্ত রয়েছে। সেই শর্ত হচ্ছে তুমি যদি মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো, বি এবং সি ইউনিটের শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে কিন্তু তোমাকে হচ্ছে ভর্তি পরীক্ষা ইংরেজিতে তোমার হচ্ছে 40% নম্বর পেতে হবে। তাহলে মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষায় কিন্তু তোমাকে অর্থনীতি সাবজেক্টটিতে পড়তে হলে 24% নম্বর পেতে হবে, 40% নম্বর পেতে হবে। লোক প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যে সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টে কিন্তু তোমার আসন রয়েছে 50টি। তো এই সাবজেক্টে পড়তে হলে তোমার হচ্ছে 2টা শর্ত রয়েছে, বাংলা এবং ইংরেজি শর্ত রয়েছে। সেই শর্ত হচ্ছে মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য বাংলাতে তোমার হচ্ছে মার্ক পেতে হবে, মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষায় তোমার বাংলাতে মার্ক পেতে হবে 35%, এবং তোমার ইংরেজিতে মার্ক পেতে হবে তোমার হচ্ছে 30%। তো লোক প্রশাসন সাবজেক্টটিতে পড়তে হলে বাংলা এবং ইংরেজিতে দুটো শর্ত হয়েছে। বি এবং সি ইউনিটের জন্য মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য বাংলায় পেতে হবে তোমার হচ্ছে 35% মার্ক, এবং ইংরেজিতে পেতে হবে তোমার হচ্ছে 30% মার্ক। এরপরে যে সাবজেক্টটি রয়েছে, সেই সাবজেক্টটি হচ্ছে তোমার নৃবিজ্ঞানে কিন্তু জাতীয় কবিতায় 55টি আসন রয়েছে। তো এই সাবজেক্টটিতে পড়ার জন্য তোমার হচ্ছে বাংলা এবং ইংরেজিতে কিছু শর্ত রয়েছে। তো বি এবং সি ইউনিটের যারা রয়েছে বাণিজ্য এবং মানবিক বিভাগের শিক্ষার্থী, তাদের জন্য বাংলা এবং ইংরেজিতে কিন্তু তোমার হচ্ছে 40% মার্ক পেতে হবে। নাহলে কিন্তু তুমি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবার পরেও তোমার যদি এই শর্তগুলো না থাকে, তাহলে কিন্তু তুমি ভর্তি হতে পারবে না। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে পপুলেশন সায়েন্স। এই পপুলেশন সায়েন্সের জন্য তোমার আসন রয়েছে 50টি। তো এখানে কিছু শর্ত রয়েছে। বাণিজ্য এবং মানবিকের শিক্ষার্থীদের জন্য বাংলা এবং ইংরেজিতে কিন্তু তোমার 30% মার্ক পেতে হবে। তো 30% মার্ক পেতে হবে পপুলেশন সায়েন্স পড়ার জন্য বাংলা এবং ইংরেজিতে। এরপরে হচ্ছে সমাজবিজ্ঞান এ তোমার হচ্ছে জাতীয় কবিতে মোট আসন রয়েছে কিন্তু হচ্ছে 55টি, এবং সমাজবিজ্ঞান সাবজেক্টটিতে তুমি যদি ভর্তি হতে চাও, তাহলে বি এবং সি ইউনিটের জন্য তোমার বাংলা এবং ইংরেজিতে কিন্তু তোমার হচ্ছে 35% মার্ক পেতে হবে। তো তোমরা দেখতেছো যে এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে যে জনপ্রিয় সাবজেক্টগুলো রয়েছে, অর্থনীতি, সমাজবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা তোমার হচ্ছে লোক প্রশাসন, এই প্রত্যেকটি সাবজেক্টই পড়ার জন্য কিন্তু তোমার আলাদা আলাদা বাংলা এবং ইংরেজিতে কিন্তু আলাদা আলাদা শর্ত দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আইন।
জাতীয় কবির সব থেকে জনপ্রিয় সাবজেক্ট কিন্তু রয়েছে লতে। এই ল সাবজেক্টটি তোমার পড়ার জন্য লতে কিন্তু তোমার আছে 60টি আসন রয়েছে, এবং এই সাবজেক্টটিতে পড়ার জন্য তোমার বাংলা এবং ইংরেজিতে তোমার হচ্ছে কিন্তু আলাদা আলাদা শর্ত দিয়ে দেওয়া হয়েছে। এখানে পার্সেন্টেজ হিসাব বাদ, এবার কিন্তু ডিরেক্ট তোমার মার্কের বিষয় চলে এসেছে। তো এখানে এই সাবজেক্ট আইন সাবজেক্টটিতে পড়তে হলে জাতীয় কবিতে তোমার হচ্ছে, তুমি যদি মানব বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে কিন্তু তোমার হচ্ছে বি ইউনিটের শিক্ষার্থী, সেটা তোমাকে ইংরেজিতে পেতে হবে তোমার হচ্ছে 15, এবং তুমি যদি বাণিজ্য বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাকে ইংরেজিতে তোমাকে হচ্ছে 7 পেতে হবে। নগর উন্নয়ন যে সাবজেক্ট রয়েছে এখানে তোমার হচ্ছে 50টা আসন রয়েছে, এখানে তোমার জিএসটি এবং এইচএসসির কোনো শর্ত নেই। এরপরে যে সাবজেক্ট রয়েছে ইতিহাসের সাবজেক্ট রয়েছে, ইতিহাস সাবজেক্টে পড়ার জন্য তোমার এসএসসি এবং এইচএসসির কোনো শর্ত নেই, এবং তোমার হচ্ছে জিএসটিরও কোনো শর্ত নেই, এবং এখানে কিন্তু তোমার হচ্ছে ইতিহাস সাবজেক্টে তোমার হচ্ছে 30টি আসন রয়েছে। তো তোমরা দেখলে যে মানবিক বিভাগের কিন্তু এখানে তোমার 15টি সাবজেক্ট রয়েছে, এবং প্রত্যেকটি সাবজেক্টের জন্য যে জনপ্রিয় সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা শর্ত দেওয়া হয়েছে। বিশেষ করে জাতীয় কবিদের ল যে একটি তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ সাবজেক্ট, বা এই সাবজেক্টের ডিমান্ডেবল সাবজেক্ট সবাই পড়তে চায়, এখানে কিন্তু তোমার হচ্ছে পড়তে হলে তোমার হচ্ছে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ইংরেজিতে 15 পেতে হবে, এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য তোমরা দেখলে যে ইংরেজিতে 7 পেতে হবে। এরপর আমরা কথা বলবো যে সি ইউনিট নিয়ে। তো সি ইউনিটের জন্য তেমন বিশেষ কোনো শর্ত নেই। সি ইউনিটে মানব বিভাগের শিক্ষার্থী, বাণিজ্য বিভাগের শিক্ষার্থী এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে। তো সি ইউনিটের জন্য যে আসনগুলো রয়েছে সেই আসনগুলো হচ্ছে হিসাব বিজ্ঞান, ফিনান্স, এইচআরএম, ব্যবস্থাপনা এবং মার্কেটিং। তো হিসাব বিজ্ঞানের জন্য 50টা আসন রয়েছে, ফিনান্সের জন্য 40টা আসন রয়েছে, এইচআরএম এর জন্য 50টা আসন রয়েছে, ব্যবস্থাপনার জন্য 50টা আসন রয়েছে, এবং মার্কেটিং এর জন্য কিন্তু 30টি আসন রয়েছে। তো এখানে জিএসটির কোনো শর্ত নেই, তবে এই সাবজেক্টে তুমি যদি পড়তে চাও এবং তুমি যদি বাণিজ্য বিভাগের একজন শিক্ষার্থী হয়ে থাকো তাহলে কিন্তু তোমার ভর্তি পরীক্ষায় যে সাবজেক্ট গুলো থাকবে কোনো সাবজেক্টে কিন্তু তুমি নেগেটিভ মার্ক যদি পাও তাহলে কিন্তু ভর্তি হতে পারবে না। সাপোজ মনে করো আমি একটু উদাহরণ দিলাম যে বাংলাতে তোমার হচ্ছে 35টি এমসিকিউ থাকে, তুমি হচ্ছে 35টি এমসিকিউর মধ্যে একটি এমসিকিউ তুমি সঠিক করতে পারো, অন্যথায় তুমি হচ্ছে মাইনাস, তুমি হচ্ছে 75 পেয়েছো, তুমি তো প্লাস কোনো মার্কই পাওনি, উল্টো তুমি হচ্ছে নেগেটিভ মার্ক পেয়েছো, নেগেটিভ মার্ক 1 বা -2 বা -7 বা 8 পেয়েছো, তাহলে তুমি হচ্ছে অন্য অন্য সাবজেক্টে যদি ভালো করো, তোমার মার্ক মনে করো যে 55 রয়েছে বা 60 রয়েছে, এবং যে কোনো একটি বিষয় তোমার কাছে নেগেটিভ রয়েছে, তাহলে কিন্তু তুমি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। তোমার যে বাণিজ্য বিভাগে যে শিক্ষা আসনগুলো রয়েছে বা সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টে। তো ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। তো ভিডিওটি শেষ করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো, এবং তোমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে যদি কোনো তথ্য জানা থাকে তাহলে তুমি আমাদের এই নম্বরে তোমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো ভিডিওটি শেষ করতেছি, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।